কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী টি-20 অধিনায়ক? বাংলাদেশের ৩ ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে গত বছরেই তিনি টি-20 দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। ওই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজের দলেও তিনি ছিলেন না ইনজুরির কারণে। সে সময় বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন লিটন কুমার দাস। তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ম্যাচের সবটিতে জিতেছিল টাইগাররা। ফরম্যাটটিতে নতুন করে কে অধিনায়ক পাবেন তা নিয়ে আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে লিটন হচ্ছেন টাইগারদের পরবর্তী টি-20 অধিনায়ক। যদিও এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে তার কথার সুর ধরে বাংলাদেশের অধিনায়ক হিসেবে লিটন যে এগিয়ে আছেন সেটি কিছু অনুমান করা যায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গণমাধ্যমে মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, অধিনায়কের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব, খুব শীঘ্রই জানা যাবে। ইতিমধ্যে 2-1 জন টি-20 অধিনায়ক করছেন যারা এখনও দলের বাইরে নয়। এরকম কাউকে আমরা চেষ্টা করব। 2026 সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-20 বিশ্বকাপ আয়োজন করবে। আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা করার কথা জানিয়েছে বিসিবি। সেজন্য দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি ফরম্যাটটির অধিনায়ক ও কারা বিবেচনা আছেন সেসব ক্রিকেটারদের এখন থেকেই পরিকল্পনার মধ্যে রাখতে চায়। পরিকল্পনা বাস্তবায়নে ক্রিকেটদের উপর বাড়তি নজর দিচ্ছেন ক্রিকেট বোর্ড সভাপতি। এ প্রসঙ্গে ফারুক বলেন, আমি আগামী বিশ্বকাপে ভালো করার পরিকল্পনা বিশ্বাস করি না। আমি যখন 2007 সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম, সাকিব, মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকেই একটা পলিসি দেওয়া হবে, আমরা বলে দেব কি চাই। ক্রিকেট অপারেশনের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।